দোকানে গিয়ে বলেছিলাম যে হালকা মিষ্টির সন্দেশ দিতে। দোকানদার আমাকে এতটাই হালকা মিষ্টি দিল যে বাড়িতে এসে খাওয়ার পর দেখলাম যে এগুলো যেন পনির খাচ্ছি মনে হচ্ছে। 10টা নিয়েছিলাম, সেখান থেকে এই কটার আর কোনো গতি হচ্ছিল না, ফ্রিজে পড়েছিল। তো আমিও কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা করা যাক। তো মাকে না জানিয়েই আমি একটা প্যানের মধ্যে চিনি দিলাম। দেখি অনেক ভিডিওতে যে সবাই চিনি দিয়ে মিষ্টির শিরা করে কিছু একটা করে, তা আমি ভাবলাম যে এগুলো যখন এতটাই কম মিষ্টি তাহলে আমি একটু শিরা করি, তারপর এগুলো দেব, দিয়ে দেখা যাক খেতে কেমন লাগে। আর এই সব কাজে আমি এতটাই পারদর্শী যে চামচ দিয়ে এটা নাড়তে নাড়তে একবার ফ্রাই প্যানটা পড়েও গেছিলো, আর চামচটার মধ্যে পড়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো অনেক কষ্ট করে চামচটা আমি তারপরে তুললাম। প্রথমে তো শিরার কালারটা খুব সুন্দর হয়েছিল, একদম লাল লাল, তারপরে আস্তে আস্তে দেখলাম কেমন কালো হয়ে গেল, মনে হয় এটা চকলেট ফ্লেভার হওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, যখন এই শিরাটা পুরো চকলেট ফ্লেভারের হয়ে গেল, তারপরে আমি এই সন্দেশগুলো এর মধ্যে এক একে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম। অনেকটা আশা নিয়ে আমি এই কাজটা করছিলাম যে খেতে হয়তো খুব সুন্দর হবে, তারপরে সবাই আমার খুব প্রশংসা করবে যে এই মানে প্রায় না খেতে পারা জিনিসগুলোকে আমি এত সুন্দরভাবে তৈরি করলাম। তো দেখতে তো দারুণ হয়েছে, একদম ডেলিশিয়াস লাগছিল দেখতে পুরো। তো যাই হোক, এবার আমি আমার মা বাবাকে প্লেটে নিয়ে খাবারগুলো সার্ভ করব। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে যে ওরা এক কামড় দিয়ে পুরোটা ফেলে দিয়েছিল। আর এগুলো তো খেতেই পাইনি, তো কী হয়েছে, মায়ের কাছে বেশ খানিকটা বকা খেয়ে নিয়েছি পেট ভরে, কারণ বাটিটা আমি সম্পূর্ণ পুড়িয়ে ফেলেছি।